ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমি পরিবেশ ও বিজ্ঞান নিয়ে তোমাদের কাছে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো এনএমএমএস এবং ভিএসও যে এক্সাম তোমাদের হয়, সেই এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের ক্লাস এইটের যে পরিবেশ ও বিজ্ঞান আছে, তার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে সিরিজটা শুরু করছি। তো আজকে পার্ট ওয়ানটা আমি দিচ্ছি। তো তোমরা প্রশ্নগুলোর যে আনসার, সেগুলো তোমরা দেখো এবং এগুলোকে মনে করবে, কারণ পরীক্ষা বা এক্সামের সময় কিন্তু কিছু কিছু কনসেপ্ট কিন্তু তোমাদের এখান থেকে পাবে তোমরা। তো তাই তোমাদের হয়তো অনেক প্রশ্ন জানা আছে, কিন্তু তাও একবার রিভিশন পারপাসের জন্য আমি পরপর এমসিকিউ সিরিজগুলো দেবো। যদি কোনো প্রশ্ন মনে হয় যে ভুল হচ্ছে বা ভুল আছে বা ডাউট আছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা নিয়ে পরে আমরা দেখবো, চেক করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, বলছে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে সেটা হলো 9.8 নিউটন। দুটি তলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে, স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও বেশি হবে। ওকে। একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে সেটাই হলো ঘর্ষণ বল। খোলা পাত্রে রাখা তরলের উপর বায়ুচাপের ক্রিয়া ক্রিয়া করে অ্যাকচুয়ালি। ওকে। স্প্রিং তুলার অপর নাম কি? সেটা হলো ডিনামোমিটার। নেক্সট, টেবিলের উপর রাখা একটা স্থির বস্তুকে যদি টানা হয় তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? দেখো, প্রশ্নটা ইনকমপ্লিট। অ্যাকচুয়ালি টেবিলের উপর যদি আমাদের বস্তুটা রাখা হয়, বস্তুটা যদি সত্যি আহ, টানার পরে যদি বস্তুটা গতিশীল হয়, তার মানে প্রযুক্ত বলের মানটা নিশ্চয়ই আমাদের যে ঘর্ষণ বল আছে তার থেকে বেশি। আর যদি প্রযুক্ত বলটা লেস দেন আমার ঘর্ষণ বল হয়, সেই ক্ষেত্রে কিন্তু বস্তু নড়বে না, তাই তো? এখানে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো কিন্তু প্রশ্নের সঙ্গে ঠিকভাবে ম্যাচ করছে না। বস্তুর ওজনের সমান হবে না, 9.8 টন স্পেসিফিক কোনো বল এটা আমরা বলতে পারবো না। বস্তুর ভরের সমানও এটা হবে না, কারণ ভর একটা স্কেলার রাশি। শূন্যটাও হতে পারে না। ঠিক আছে। তো তোমরা এই প্রশ্নটা আমরা স্কিপ করছি, কারণ এখানে প্রশ্নটা ইনকমপ্লিট মনে হচ্ছে। ঠিক আছে। নেক্সট, বল ও গতি বিষয়ে 3টি সূত্র স্থির করেছেন আইজ্যাক নিউটন। ঠিক আছে। নেক্সট, স্প্রিং এর ওপর কোনো ভর না ঝোলালে স্প্রিং এর নিম্নমুখী বল হবে 0। ওকে। একটা বস্তুর ভর একটা দেখো প্রবলেম আছে। একটা বস্তুর ভর হলো 400 গ্রাম। কোন স্থানের জি দেওয়া আছে, এটা মানে তোমার এসআই তে দেওয়া আছে, এসআই পদ্ধতিতে বস্তুটির ওজন কত হবে? তোমরা এটা করে নেবে। 3.92 নিউটন। কারণ ডাব্লিউ ইকুয়াল টু কি হচ্ছে এমজি, তাই তো? তো সেক্ষেত্রে বস্তুর ওজনটা বের করে নেবে। কোনো জায়গায় একটা বস্তুর ওজনটা, এবার ওজন দেওয়া আছে, ওই স্থানে জি দেওয়া আছে, তাহলে বস্তুটির ভর কত? করে দেখবে তোমরা, কমেন্ট বক্সে জানাবে উত্তরটা। 200 গ্রাম হবে। এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন। দেখো, বরফের আয়তনের যে অংশ জলের উপরে থাকে সেটা হলো 1/12, তাই তো? আমরা জানি যে বরফ যদি জলে ভাসে, তাহলে জলের নিচে কত থাকে? 11/12 অংশ, তাই তো? আর জলের বাইরে থাকে 1/12 অংশ। 1000 ঘন সেন্টিমিটার জলের ভর কত? 1000 গ্রাম। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান চলঘর্ষণ থেকে বেশি। নেক্সট, একক ক্ষেত্রফলের উপর তরল যে বল প্রয়োগ করে আমরা কি জানি? সেটা হচ্ছে আমাদের চাপ, তাই তো? তরলের ঘনত্ব যত বেশি হবে, প্লবতা তত বাড়বে। বায়ুর চাপে জল উঠতে পারে কত মিটার? 10 মিটার তোমার উঠতে পারে বায়ুর চাপে। জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের কি হয়? আপাত হ্রাস হয়। দেখো, এগুলো কিছু কিছু প্রশ্ন তোমরা কনসেপচুয়াল পাবে। তো প্রশ্নগুলো জেনে রাখা ভালো, তোমাদের পরীক্ষায় কোনো না কোনো প্রশ্নে বা কোনো জায়গায় এগুলো ইউজ হতে পারে। তো তাই পরপর সব দেখতে থাকো। ওকে। এবং দরকার হলে খাতায় নোট করতে পারো, বা ভিডিওর থেকে তোমরা ওটাকে জাস্ট জেনে নাও। হুম। কোনো বস্তুকে জলে ডোবালে তার ওজন, বস্তুকে যখন জলে ডোবাচ্ছি ওজন কি হচ্ছে? কমছে, তাই তো? আমরা আর্কিমিডিসের চ্যাপ্টারে দেখেছি প্লবতাতে। বস্তুর ভর এম, ওজন ডাব্লিউ, অভিকর্ষজ ত্বরণ জি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা, প্লবতাটাও তোমাদের বাড়বে যদি ঘনত্ব বেশি হয়। ঠিক আছে। কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি বলে? ওই পদার্থের ঘনত্ব, আমরা জানি সেটা। নেক্সট, সমোচ্চশীলতা ধর্ম কোথায় দেখা যায়? তরল পদার্থে কিন্তু সমোচ্চশীলতা ধর্ম দেখা যায়। প্লবতা বস্তুকে কি করে? ঠেলে উপরের দিকে উঠতে সাহায্য করে, তাই তো?
তাহলে এটা কি হবে, ওপরের দিকে ওঠায়। আচ্ছা, সর্ষের তেল জলে ভাসে কারণ জল অপেক্ষা সর্ষের তেলের ঘনত্ব কি হচ্ছে, কম। নেক্সট দেখো 26 নম্বর, প্লবতা বস্তুর ওজনের সমান হলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে। ওকে। আচ্ছা, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, সুতরাং 10 ঘন সেন্টিমিটার পারদের ভর কত হবে, তোমরা যদি ক্যালকুলেট করো যে সেক্ষেত্রে কত হবে, 136 গ্রাম হবে। ওকে। আচ্ছা, প্লবতা হলো তরলের কি ঊর্ধ্বচাপের সমান, এটা প্লবতা হলো ঊর্ধ্বচাপের সমান। আচ্ছা, চাপ পি ঘাত যদি এফ হয়, মানে বল এবং ক্ষেত্রফল এ হলে কোন ফর্মুলাটা আমাদের জানি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাই তো? আচ্ছা দেখো, সাঁতারু জলে সাঁতার কাটতে পারে জলের ঊর্ধ্বচাপের জন্য। হুম। নেক্সট, একটা বস্তুর বায়ুতে ওজন 50 গ্রাম, জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় যদি বস্তুটির ওজন 40 গ্রাম হয়, তাহলে বস্তুটির আয়তন কত, 10 সিসি হবে। তোমরা ক্যালকুলেট করে এটা দেখবে। নেক্সট দেখো, মানুষের দেহের সবচেয়ে ভারী অংশ আমরা জানি মাথা। টরিসেলির পরীক্ষায় কাঁচ যে নলটি আছে যে ব্যবহৃত হয়েছিল তার দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে। পারদ হলো একটা তরল পদার্থ। ঠিক আছে, পারদের ঘনত্ব আমরা সবাই জানি 13.6 গ্রাম/সিসি। দেখো এখানে প্রশ্ন কিন্তু মিক্সড আছে, মানে এমন কিছু খুব ইজি প্রশ্নও আছে, কিছু কনসেপচুয়াল প্রশ্নও আছে, কিছু অ্যাডভান্স প্রশ্নও আছে। তা আমি সবই পরপর আমি কোনো এখানে আমি কিছু বাছাই করছি না, জাস্ট প্রশ্নগুলোকে পরপর আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও, যেটা রিভিশন পারপাসে তোমাদের হেল্পফুল হবে। আচ্ছা, স্পর্শতল দুটির ক্ষেত্রফল বৃদ্ধি করলে, যদি ক্ষেত্রফলটা বৃদ্ধি করো তাহলে ঘর্ষণ বলটা কিন্তু একই থাকে, কারণ ক্ষেত্রফলের স্পর্শতলে কিন্তু ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে। নেক্সট, আকাশে বেলুন উঠে কারণ বেলুনের চেয়ে বেলুন দ্বারা অপসারিত বায়ুর ওজন কি হয়, বেশি হয়। তরলের চাপ ক্রিয়া করে কোন দিকে, সব দিকে সমানভাবে ক্রিয়া করে। ঠিক আছে। আচ্ছা, নদীর জল সমুদ্রের জল অপেক্ষা কি হয়, নদীর জল সমুদ্রের জল অপেক্ষা হালকা হবে। লোহার টুকরো পারদে ভাসে, পারদে কিন্তু ভাসে। নেক্সট, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার ক্রিয়াশীল প্লবতা W2 হয়। ওকে, তাহলে নিচের কোন ভাষণের শর্তটা কি, W1 লেস দেন W2। দেখো কি বলেছিল, বায়ুতে বস্তুর ওজন W1, তরলে নিমজ্জিত হয়ে গেলে তার ক্রিয়াশীল প্লবতা W2 হয়ে গেলে অবশ্যই W1 লেস দেন W2 হচ্ছে। কোনো বস্তুর বায়ুতে ওজন 20 গ্রাম, বস্তু কর্তৃক অপসারিত জলের ওজন 5 গ্রাম, তাহলে জলের ওজন কত হচ্ছে, জলের ওজন হবে 15 গ্রাম। বাঁধের নিচের অংশ চওড়া, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বাঁধের নিচের অংশ চওড়া ও উপরের অংশ সরু হওয়ার কারণ কি, কারণ ওপরে জলের চাপ কম, নিচে কিন্তু জলের চাপটা বেশি থাকে। ওকে। নেক্সট দেখো 44 নম্বর, বায়ুতে কোনো বস্তুর ওজন 40 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত জলের ওজন 10 গ্রাম, তাহলে জলে বস্তুর ওজন কত, 30 গ্রাম। একই টাইপের প্রশ্ন আমরা আগেও দেখলাম। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম/সিসি, গ্রাম/সেন্টিমিটার কিউব। যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় সেটা হলো ব্যারোমিটার। নেক্সট, চাপ, বল ও ক্ষেত্রফল আমরা দেখলাম যে বল ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। জল ও পারদের মধ্যে প্লবতা বেশি কার, দেখো জল ও পারদের মধ্যে প্লবতা বেশি, উভয়ই সমান, প্লবতাটা কিন্তু উভয়ই সমান হচ্ছে। ওকে। পারদে লোহা ভাসে, অর্থাৎ লোহার কিন্তু ঘনত্ব কম হবে। 10 নিউটন ওজনের একটা বস্তু কোনো তরলে ভাসলে বস্তুটির প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল কত হবে, 10 নিউটনই হচ্ছে, কারণ 10 নিউটন হচ্ছে বস্তুটির ওজন। হুম। নেক্সট, সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে যদি ওঠা যায় তাহলে বায়ুর চাপ কি হয়, হ্রাস পায়। অপশন বি, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি, বস্তুর ওজন। প্রমাণ, নিম্নচাপ বায়ুচাপ জলকে উঁচুতে তুলতে পারে 10.3 মিটার, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে। নেক্সট, স্থির অবস্থায় ঘর্ষণের সর্বোচ্চ মান চলঘর্ষণ বলের মানের থেকে বেশি হবে। ওকে। আচ্ছা, তরলের চাপ ক্রিয়া করে কোথায়, সব দিকে সমানভাবে ক্রিয়া করে। সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব 1 গ্রাম/ঘন সেন্টিমিটার। ওকে। তো এই ভিডিওতে আমরা 56 পর্যন্ত করলাম, এরপরে আমরা 57 থেকে পরের পার্ট 2টা করব। ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।